জয় রাধে, জয় শুভ শম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান জগন্নাথ দেবকে 56 ভোগ দেওয়া হয় কেন। তো পুরাণে কথিত আছে ভগবান শ্রী বিষ্ণু মর্ত্যলোকে এসে 4 ধামের যাত্রা করেন। আর এই 4 ধাম হল বদ্রীনাথ ধাম, দ্বারকা ধাম, পুরী ধাম এবং রামেশ্বরম ধাম। প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন। তারপর গুজরাটে দ্বারকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন এবং উড়িষ্যার পুরী ধামে ভোজন করেন আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন। কিন্তু এই 56 ভোগ? পুরাণ মতে যশোদা বালক ভগবান শ্রীকৃষ্ণকে 8 প্রহর খেতে দিতেন, কিন্তু একসময় ইন্দ্রের রোষে পড়ে মহাপ্রলয় সৃষ্টি হয়েছিল। আর সেই সময় প্রাণীদের রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন তিনি। 7 দিন ওইভাবেই তিনি ছিলেন, খাবারও জলও কোনো কিছুই মুখে নেননি। প্রলয় বন্ধ হওয়ার পর সেই পাহাড় নামিয়ে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এদিকে যে ছেলে দিনে 8 বার খাবার খেত তাকে টানা 7 দিন অনাহারে থাকতে দেখে কেঁদে উঠেছিলেন মা যশোদার মন। তখন ব্রজবাসী সহ যশোদা 7 দিন ও 8 প্রহরের হিসাব করে ভগবান শ্রীকৃষ্ণের জন্য 56টি পদ পরিবেশন করেছিলেন। আর সেই থেকে নারায়ণকে 56 ভোগ দেওয়া চলে আসছেন। জগন্নাথ মন্দিরের একাংশের হয়েছে বড় রান্নাঘর, যদিও সেখানে সাধারণদের প্রবেশ নিষেধ। দেওয়ালে ছোট ছোট ফাঁক রয়েছে, সেখানে দিয়ে গোটা বিষয়টা দেখতে পাওয়া যায়। 752টি উনুন আছে, আর সেখানে এই ভোগ রান্নার কাজে রত আছেন 300রও বেশি রাঁধুনি। রান্নার সময় এরা সারাক্ষণ নাকে মুখে গামছা জড়িয়ে থাকেন। জগন্নাথের ভোগে মূলত 2 ধরনের খাবার দেওয়া হয়: ভাত, ডাল, তরকারি, খিচুড়ি জাতীয় রান্না করা খাবার থাকে, আর থাকে খাজা, গজা, খই, মুরকি জাতীয় শুকনো খাবার। পুরীর মন্দিরে প্রতিদিন সমপরিমাণ প্রসাদ রান্না করা হয়, কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ সকলেই পেট ভরে খেতে পারে। আর এই প্রসাদ কখনো কমেও না, এমনকি নষ্টও হয় না। রান্নার প্রক্রিয়া বেশ মজার। মন্দিরের রান্নাঘরের একটি পাত্রের ওপর আরেকটি পাত্র রাখা হয়, এই করে 7টি পাত্র উনুনের পরে বসানো হয়। এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে নিচে বসানো থাকে তার রান্না সব শেষে হয়, আর সবার উপরে যে রান্নার জন্য যে পাত্রটি বসানো থাকে তার রান্না সব প্রথমে হয়। কথিত আছে জগন্নাথ দেবের আশীর্বাদে এমনটা হয়। মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না। মশলা বলতে শুধুমাত্র নুন ও হলুদের ব্যবহার। পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথ দেবের রান্নায় ব্যবহার করা হয়। বাল্য ভোগে জগন্নাথ দেবকে দেওয়া হয় খই, চিড়ে, বাতাসা, মাখন, মিশ্রি, কলা, দই, নারকেল কোড়া। এরপর দেওয়া হয় রাজভোগ। এই তালিকায় থাকেন মিষ্টি চালের খিচুড়ি, ডাল, তরকারি, ভাজা এবং পিঠে পুলি। দুপুরে ভোগ মূলত অন্নভোগ, সেখানে থাকে ভাত, ডাল, শুক্তো, তরকারি ও পরমান্ন। এছাড়া থাকে ক্ষীর, মালপোয়া। সন্ধেবেলায় দেওয়া হয় লেবু, দই দিয়ে মাখা পান্তা ভাত।
সঙ্গে খাজা, গজা এবং নানা ধরনের মিষ্টি, এবং রাত্রি 11টার সময় তা ভাজা ক্ষীর দেওয়া হয়, আর মধ্যরাতে ডাবের জল খেতে দেওয়া হয়। এইভাবে ভগবানের সেবা করা হয়। আর এইভাবে ভগবান শ্রী হরিনারায়ণকে 56 ভোগ দেওয়া হয়। আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এইরকম পৌরাণিক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মঙ্গল হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় রাধে, জয় শিব শম্ভু, হরে কৃষ্ণ, রাধে রাধে।